নমস্কার বন্ধুরা, আমি চিন্ময় মণ্ডল। আমার চ্যানেল চার্মিং চিন্ময়ে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মোটিভেশনাল গল্প। একবার এক মূর্তিকার একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে একটা পাথর দেখতে পায়। সেই পাথরটাকে দেখে তার মনে হয় যে একটা মূর্তি তো বানানোই যায়। তার সাথে তার সরঞ্জামের ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকে সে হাতুড়ি আর অন্যান্য সরঞ্জাম বার করে সেই পাথরটাকে আঘাত করতে যাবেই সেই মুহূর্তেই পাথরটা চেঁচিয়ে উঠল। পাথরটা বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে আঘাত করো না, তুমি আগে এগিয়ে যাও, অনেক পাথর পাবে। সেই মূর্তিকার ভাবলো যে কি হলো, আওয়াজটা কোথা থেকে আসছে। সে ওই পাথরটাকে ছেড়ে দিল। সে একটু দয়ালুও ছিল। সে আগে এগিয়ে যেতে থাকলো। সামনে গিয়ে ঠিক আরেকটা পাথর দেখতে হলো। সেই পাথরটাকে দেখে তার মনে হলো ইট ইজ পারফেক্ট ফর মি। এই পাথরটাকে আমি সুন্দর একটি মূর্তির রূপ দিতে পারবো। সেই পাথরটাকে সে আঘাত করতে যাবে, সেই মুহূর্তে কোনো আওয়াজ সে পেল না। সে ওই পাথরটাকে যথার্থভাবেই একটি সুন্দর দেবীর মূর্তির রূপ দিল। তারপরে ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি গ্রামের ওপর দিয়ে যখন সে যাচ্ছে, সেই গ্রামের মানুষজন তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল। বলল, আমাদের গ্রামে আমরা মন্দির তৈরি করে ফেলেছি, তোমার অপেক্ষা ছিল একটি সুন্দর মূর্তি তৈরি করে দাও, আমরা মন্দিরে সেটাকে স্থাপন করে পুজো করব। মূর্তিকার বলল, নতুন করে মূর্তি তৈরির কোনো দরকার নেই, আমি ওই জঙ্গলে একটি মূর্তি অলরেডি তৈরি করে এসেছি, তোমরা 3-4 জন যাও, সেই মূর্তিটিকে নিয়ে এসো। সেইভাবেই 3 থেকে 4 জন গিয়ে মূর্তিটাকে নিয়ে এলো, মন্দিরে স্থাপন করা হলো। সেই মুহূর্তে কিছুজন বলল যে নারকেল তো ফাটাতে হবে মন্দিরে, তাহলে তার জন্য তো একটি পাথর দরকার। সেই মূর্তিকার বলল, যাও ওই জঙ্গলে আরো একটি পাথর আছে, সেটাকে তোমরা এই জন্য ব্যবহার করতে পারো। দুটো পাথরকেই একই মন্দিরে নিয়ে আসা হলো, একজন দেবী রূপে আর একজন নারকেল ফাটানোর জন্য ব্যবহৃত হবে বলে। কিছুদিন অতিবাহিত হলো, দুটো পাথর একে অপরের সাথে কথা বলছে। সে প্রথম পাথরটি যে আঘাত নিতে চায়নি, সে ওই দেবী রূপী ওই মূর্তিটিকে বলছে, তোমারই তো মজা, তুমি তো ভালোই আছো, তোমার পুজো হচ্ছে, লোকে আরতি করছে, তোমাকে টিকা লাগাচ্ছে। তখন সেই দেবী রূপী সেই মূর্তিটি বলল যে আজকে তুমি যদি সেই প্রথম দিনের আঘাতটা সহ্য করে নিতে, তাহলে আমার এই জিনিসগুলো তুমিই পেতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক একই রকম। প্রতিনিয়ত সংঘর্ষ করতে হয়, অনেক সমস্যা আসে, সেই সমস্যা, সেই প্রতিকূলতাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। আমরা কখনোই এটা চাইতে পারি না যে সমস্যাহীন, সংঘর্ষহীন একটা জীবন আমরা পাব। বন্ধুরা, তোমরা যখনই কোনো সমস্যায় পড়বে, যখনই কোনো দুঃখের মধ্যে দিয়ে যাবে, সেটাকে অ্যাকসেপ্ট করো, সেই সময়টাকে তোমরা অতিক্রম করো, ট্যাকেল করো। অবশ্যই ভালো সময় আসবে, ওই মূর্তির মতো একদিন তুমিও ভালো সময় কাটাবে। ধন্যবাদ। এরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা প্রতিনিয়তই এই মোটিভেশনাল স্টোরি তোমাদের সামনে তুলে ধরব।